আমি পৌশালী, আমি সৃঞ্জয়। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। খাদানের অফিসিয়াল ট্রেলার চলে এসেছে। আজকে আর কোনো কথা নয়, ইন্ট্রোডাকশনে কোনো কথা নয়, তোমাদের সঙ্গে ট্রেলারটা দেখবো এন্ড লাইভ রিঅ্যাকশন শেয়ার করব। চলো, একদম ধৈর্য ধরতে পারছি না, শুরু করা যাক। তবে লেটস স্টার্ট। মা, ওই রাজার গল্প বলো না। লাল রাজা আর নীল রাজা, আইনের চোখে মাফিয়া, মানুষের মনে মাসিহা। ওয়াও, ওহ, জার্নি অফ টু ফ্রেন্ডস। ওহো, A journey of destinies. खुदा तबाक और शाम मातुर रात इतने सामने आस्ते ना जय गुरु। Let's celebrate. স্বামীর তাকত আর মোহনের দিমাগ। লোকে বলতো এ দুজনই একদিন গোটা দেশের কয়টা মিলে নিবে। শুরু করলি শেষ করতে স্যার। বর্তমান মালিকের মানে ভবিষ্যৎ মালিক। গ্র্যান্ডার রে। Wow! এইটা কি হলো? আরে ভেবেছিলাম তুই তোর বাপের বেটা। কি গা গরম করা ডায়লগ রে ভাই। কিছুটা জান লিবু, কিছুটা জান দিব। এটা কি ছিল? এটা বাংলা সিনেমা ট্রেলার গো। মানে আমি দর্শককেও জিজ্ঞাসা করতে চাই, তোমাদের দেখে কি মনে হলো? এটা কি কোনো বাংলা সিনেমা ট্রেলার দেখলাম আমরা, নাকি সাউথ ইন্ডিয়ান কোনো ফিল্মের ট্রেলার? আরেকবার দেখতে চাই, আরেকবার দেখবো প্লিজ। মা, ওই রাজার গল্প বলো না। তুমি রাজার গল্প বলো। হ্যাঁ, লাল রাজা আর নীল রাজা, আইনের চোখে মাফিয়া, মানুষের মনে মাসিহা। কি অ্যাকশন গো। ও মুখখানা অ্যাকশন দেবদার। এটা শ্যাম মাহাতো সিগনেচার সাইন। হ্যাঁ, এই বিড়ির গল্পটা। खुदा तबाक और शाम मातुर रात বাবা, इतने सामने आस्ते ना जय गुरु। স্বামীর তাকত আর মোহনের দিমাগ। আচ্ছা, মোহনের দিমাগ আর শ্যামের তাকত। একদিন গোটা দেশের কয়টা মিলে নিবে। শুরু করলি শেষ করতে স্যার। বর্তমান মালিকের মানে ভবিষ্যৎ মালিক। কি ভাই পুরো ভিনটেজ দেব। এটা হেভি লেগেছে কনসেপ্টটা। এই তুমি দেখো মোটরসাইকেলের সাইলেন্স ছিটছে, কি নিখুঁত কাজ। অনির্বাণদাকে কি লাগছে গো দেখতে? সবাইকে ভালো লাগছে, সবাইকে ভালো লাগছে। ভেবেছিলাম তুই তোর বাপের বেটা। জাম্মা তো একটাই হয়। এটা বলছে
দেবদার ইয়াং দেবদাকে। ওরে এই সিনটা কি নেওয়া গো, কিছুটা জানতেই বল। মন দিয়ে দেখছি, দাঁড়া এক সেকেন্ড। মানে আমাদের ছোটবেলা ভাই, আমাদের ছোটবেলা চোখমারা দুর্দান্ত। হ্যাঁ ঠিক আছে, তো অ্যাডভান্স বুকিং স্টার্টস ফ্রম টুডে লিখে দিল, আজকে থেকে অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে যাবে। আচ্ছা প্রথমেই বলি আমরা গল্পটা দেখে কি ফিল করতে পারলাম, মানে কিছু ধারণা কি করতে পারলাম। এখানে শ্যাম মাহাতো এবং মোহন দুজন বন্ধু, যারা একটা কয়লাখনি অঞ্চলের একদম প্রচন্ড প্রতিপত্তিশীল দুজন মানুষ। এবার ব্যাপারটা হচ্ছে যারা কারো একটা আন্ডারে কাজ করে, এটা সুজন নীল মুখোপাধ্যায়ের আন্ডারে কাজ করে। দেখাচ্ছি এরকম ভাবে একটা কিছু ঘটবে যেটার পরে যিশু সেনগুপ্ত মানে মোহন কিন্তু ব্যাপারটার ওই সাম্রাজ্যটার অধিকারী হয়ে উঠবে, বিট্রে করবে দেবদার সঙ্গে, মানে বাবা দেব যাকে আমরা ভাবছি শ্যাম মাহাতোর সঙ্গে। তারপরে চ্যালেঞ্জ দেবে ছেলে দেবকে যে তুই তোর বাবার মতো হতে পারিসনি। তারপরে রিভেঞ্জের গল্প আছে যেটা হয়তো ছেলে দেব যিশু তার প্রতি নেবে। খুব ইজি গল্পটা, খুব ইজি গল্প, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এখন ভেতরে সবচেয়ে বড় যে টুইস্ট গুলো আছে সেটা বুঝতেই পারছি, কারণ একটা সিম্পল এরম লাইনিক ট্রেলার নলে ছাড়তো না, পুরো বুঝিয়ে দিচ্ছে যে এই দেখো এটা বাবা এটা ছেলে, এই তো এত ইজি আমার মনে হয় নয়, যেটা আমরা হলে গিয়ে একটা ভালো রকমের ধাক্কা খেতে চলেছি এটা আমার মনে হয়। দ্বিতীয়ত হচ্ছে যেভাবে ট্রেলারটাকে কেটেছে এত সুন্দর, এবং একটুও বোর ফিল তো মানে একটা হয়তো যে ও আবার একটা গান আসবে এরম নয়, মানে ওইদিকে যায়নি, পুরোটা একটা স্টোরি বেস ট্রেলারকে কেটেছে। অনেকে কি করে ট্রেলারের মধ্যে গান টান ঢুকিয়ে দেয়, গানের হালকা হালকা ঝলক দিয়ে দেয়, এখানে কিন্তু ওরম করে নেই, আছে খুব কম, মানে ওটা জাস্ট আসছে চলে যাচ্ছে এরকম। এছাড়া কালার গ্রেডিং নিয়ে ওগুলো আলাদা আলাদা ডিভিশন। আগে হচ্ছে গল্পটা বলি, তো এই গল্পটা যেভাবে কেটেছে ওটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। শেষ দিকে গিয়ে ওই দুটো বিয়েই একসঙ্গে দেখাচ্ছে, সেটা আমার দুর্দান্ত লেগেছে। যে বাবাদেব, আমরা যাকে বাবাদেব ধরছি, আদবেও সে কে কি আমরা এখনো জানি না। যিশুদার ডায়লগটা ওরকমই আছে যে ছেলের তুই শ্যাম মাহাতো একটাই হয়, মানে তুই বাবার মতো ছেলে হতে পারিসনি। তো ওখানে যে সিনটা মেনলি আমি বিয়ের সিনটা নিয়ে কথা বলছি, তো ওখানে কি সুন্দর দেখাচ্ছে, বরকা বিসকে দেখাচ্ছে এরকম করে চোখটা তুললো, ইদিকাকেও দেখাচ্ছে এরকম করে চোখটা তুললো, সিঁদুর পড়াচ্ছি, পুরো ওই জায়গাগুলো তাড়াহুড়ো করে এত সুন্দর, মানে দুটোকে মানে স্প্লিট করে করে দেখানো হয়েছে, ওটা খুব ভালো লেগেছে। দেবদার সবচেয়ে একটা ইউনিক জিনিস লাগলো, সেটা হচ্ছে বুলেটের সাইলেন্সার পাইপ দিয়ে বিড়ি ধরাচ্ছে। এর আমি এই প্রথম দেখলাম কাউকে, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ভাবতে পারে না। আমি হিন্দিতেও দেখিনি যে ওই বুলেটের ইয়ে দিয়ে এরকম করে ঘষে বিড়ি ধরাচ্ছে, এইসব কনসেপ্ট অন্যরকম। অ্যাকশন প্রচন্ড ভালো হয়েছে। হচ্ছে গ্র্যান্ডার, এই ট্রেলারটার গ্র্যান্ডার, প্রতিটা ফ্রেম দেখবার মতো, প্রতিটা ফ্রেম দেখে মনেই হচ্ছে না এটা সত্যি ওয়েস্ট বেঙ্গলে শুট করা একটা ফিল্ম, মানে মনেই হচ্ছে না, পুরো মনে হচ্ছে যেন না এটা সেট মনে হয় এ প্রচুর টাকা দিয়ে সেট করে যেমন বলিউডে কাজ হয় সেরকম হয়েছে। আদবে প্রত্যেকটাই গর্বের বিষয় যে এগুলো আমাদের পশ্চিমবাংলার জায়গা, এতদিনে কেউ এক্সপ্লোর করতে এইভাবে পারেনি। এই প্রথম কোনো একটা বাংলা সিনেমা ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের ওয়েস্ট বেঙ্গলটাকে এইভাবে এক্সপ্লোর করছে। স্পেশালি টপ থেকে ওয়াইড অ্যাঙ্গেল যেগুলো ধরা হয়েছে ট্রেলারে, আমরা যে ফ্রেমস গুলো দেখতে পেলাম, ফ্যান্টাস্টিক লাগছে। একটা মারামারি দৃশ্য ছোট্ট করে বেরিয়ে গেল ট্রেলারের মধ্যে, যেখানে দেখলাম দেবদা মারছেন একজনকে, আমি এক্স্যাক্টলি এক্ষুনি এত ফাস্ট গ্লিমসে গেছে, পজ করে পরে দেখতে হবে। ওখানে আছে কাদা ঠিক নয়, না সিলভার কালারের ইয়ে মাখা, আমার মনে হয় ওটা সিমেন্ট, এটা আমার ধারণা, হতে পারে ভুলও হতে পারে, সেটা হলে গিয়ে আমরা দেখবো সেই দৃশ্যটাও। ওটা কিন্তু বেশ বড় সড়ো আকারের একটা দৃশ্য, সামনে চলে আসছে, ওই বাইকটা নিয়ে দুজন যাচ্ছে, ওই মুখোমুখি ব্যাপারগুলো আমরা ভাবতেই পারি না। এগুলো বলিউডে দেখেছি এতদিনে, সাউথ ইন্ডিয়ায় দেখেছি এতদিনে, আমার বাংলায় দাঁড়িয়ে যে এরকম একটা ছবি হতে পারে, এরকম একটা ট্রেলার, আপাতত এখন ট্রেলার নিয়ে, ছবি কথা তো দেখিনি এখনো, দেখে কমেন্ট করতে পারবো, এ ভাবা যায় না। হলো বাবাদেবের যে মুখের এক্সপ্রেশন, মানে ওই বিড়ি ফিরির জন্যই বলছি না, মুখের যে এক্সপ্রেশন বোঝাই যাচ্ছে। দেবদা এই সিনেমার সবচেয়ে মানে প্লাস পয়েন্ট যেটা দাঁড়িয়েছে না, এই দুটো ক্যারেক্টারকে আলাদা করতে পেরেছেন উনি নিজে। অনেক ভালো বড় একজন অ্যাক্টর এখন দেবদা, অনেক অভিজ্ঞ এখন, এবং অনেক ম্যাচিওরিটি রেখে অভিনয় করেন। রিসেন্ট টাইমসে যত সিনেমা বেরিয়েছে সেটার পুরো ছাপটা, এই যে লোকে ওনাকে এতদিন ধরে কোয়েশ্চেন করে এসছে ফ্যামিলি ড্রামা থেকে কিন্তু এই ম্যাচিওরিটিটা দেবদা চুষে নিয়েছে, যাকে বলে যে আমাকে এইটুকুনি এরমভাবে করতে হবে, নলে
তোমরা যদি প্রথম যখন বাবাদেবের পার্টগুলো দেখবে তার মুখের এক্সপ্রেশনটা শুধু দেখবে এবং গায়ের যে স্কিন টোনটা ওটা পুরো ডিফারেন্ট, ওটা ছেলেদেবের মতো নয়, মানে যাকে আমরা এখন ছেলেদেব ধরছি আদৌকেও সে কে কি আমরা কিচ্ছু কিন্তু এখনো জানি না। তো এটাই আমার বলার ছিল। দুর্দান্ত লেভেলের এই যে স্পেসিফিকেশনগুলো করা হয়েছে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা আমার মনে হয়েছে। আর গল্পটা খুব মানে যেভাবে আমাদের দেখানো হলো ট্রেলারটা, ওটা খুব স্ট্রেট লাইন একটা গল্পটা আমাদের বুঝিয়ে দিল। এখন ব্যাপারটা হচ্ছে এর বাইরে কিছু আছে, আর টুইস্ট কি আছে, টুইস্ট থাকবেই, আর আমার মন বলছে টুইস্ট থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে যেটা ইন্টারেস্টিং হবে হলে গিয়ে দেখার, যদি এটাই গল্প হয়, আমি ধরে নিচ্ছি এটাই গল্প যেটা দেখানো হলো, এর আমি পরপর যাবে, যেতে পারে না যদিও, তাহলেও আমাদের এটা ইন্টারেস্টিং জায়গাটা দাঁড়াবে হচ্ছে এর কিভাবে এটা প্রেজেন্টেশনটা কিভাবে করেছে, এক্সিকিউশন কেমন ভাবে করেছে। দুর্দান্ত, আমার তো দৃঢ় বিশ্বাস, মানে যা যা ফ্রেম দেখলাম হলের প্রতিটা ফ্রেমে না সিটি পড়ে, মানে ডায়লগে হয়তো শুনতে পেলাম না। আমি দুটো জিনিস বলবো যেটা ভীষণ পজিটিভ লেগেছে ট্রেলারে, প্রত্যেকটা ক্যারেক্টার কি ইম্পর্টেন্স তোমরা দেখো। একদম, সুমিত গাঙ্গুলিও একটা ছোট্ট সিনে আছেন কিন্তু তাকেও রাখা হয়েছে, পার্থ সারথীদাকেও রাখা হয়েছে, সুজন নীল মুখোপাধ্যায়, যিশুদা দেবদা তো আছেনই, এছাড়া বরখা বিস্ত আছেন, ইধিকা আছেন, অসাধারণ। প্রত্যেককে এই যে প্রায়োরিটি দেওয়া, ছোট ছোট করে রাখা। ইধিকাকে দেবদার সঙ্গে এত সুন্দর মানিয়েছে, এবং সবচেয়ে বড় কথা লাস্টে ওই যে টুইস্ট পয়েন্ট, একটা হালকা টুইস্ট, ওটা সিনেমায় থাকলে আমার মনে হয় যে এটা এখন দিও, মানে আমাদের আউট করে দিল, কিন্তু কি কারণে ও মধু মধু বলে গানটা করছে কিন্তু আমি জানি না, সেটা আমাদের হলে গিয়ে দেখতে হবে। বাট ও যেভাবে করছে ওটা কিন্তু ফানি হয়েছিল, দুর্দান্ত, পুরোনো দিন মনে করা ছিল দেবদার, আর ইদিকায় খুব ফানি লাগছিল, ও মধু এরকম দুটো হাত তুলে আচমকা, এটা খুব সুইট। আর কালার গ্রেডিং নিয়ে কিছু বলার নেই, ব্যাকগ্রাউন্ড স্কোর ওয়াজ টু গুড, মানে এই ধরনের সিনেমায় ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ইম্পর্টেন্ট। রথিজিৎ দা মোস্ট প্রবাবলি ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন, উনি খুব ফ্যান্টাস্টিক ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন, এটা নিয়ে কোনো ডাউটই নেই। উনি তো প্রধানে করেছিলেন না? হ্যাঁ, টান 2.5 মিনিটের একটা ট্রেলার দেখলাম, কিছু কাটা তো দূরেই থাকছে, আর শুধু হাঁ করে দেখে গেলাম, মানে আমি যে কারণে বন্ধুরা দুবার করে রিপিট করলাম, আমি খুব একটা কিন্তু রিঅ্যাকশন ভিডিও দুবার করে রিপিট করি। এক্স্যাক্টলি, তোমরা যদি কেউ বোর হয়ে থাকো আমাদের তরফ থেকে সরি, বাট আমরা এতটাই এক্সাইটেড ছিলাম যে আমরা একবারে আমাদের পোষায়নি ভাই। আমরা এখন ভাবলাম তুই এমন করে ওনাদের বোর্ডটা বললি, আমি বললাম কি দেখে বোর হলাম না, আমাদের ভিডিওটা দেখে আমরা দুবার করে ট্রেলারটা দেখালাম বলে তোমরা যদি কেউ বোর হয়ে থাকো তাহলে সরি। গোটাটা বল, জীবনেও গোটা কথা বলবো না, সবসময় হাফ কথা বলি। তো আমরা শেষ করলাম, আমাদের কাছে দারুণ লেগেছে খাদানের অফিসিয়াল ট্রেলার। 20 ডিসেম্বর সিনেমা হলে গিয়ে কথা হবে, বক্স অফিসে কথা হবে, সবাই 20 তারিখ থেকে খাদান দেখা শুরু করুন। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এত বড় গ্র্যান্ড, আমি এখন এই কথাটা বলছি না কারণ আমি জানি খাদান সবাই দেখবে। খাদান এই ট্রেলারটা কেউ যদি মন দিয়ে দেখে, খাদান যদি না হলে দেখতে যায়, মানে অসম্ভব। সে মানুষের মধ্যে ওই বলে না যার মধ্যে সুর নেই সে অসুর, এর মধ্যে যদি কেউ না দেখতে যায় সে ইমোশনলেস। মানে এটা যদি আমাদের অ্যাড্রিনালিন রাশকে যদি না নাড়া দিতে পারে কোনো লোককে, তাহলে সে তার জন্য নয়, সিনেমাই নয়, এই জগৎই তার জন্য নয়, ইম্পসিবল বিষয়। যাই হোক, আমরা শেষ করলাম ভিডিওটা। তোমাদের কাছে কেমন লেগেছে খাদানের অফিসিয়াল ট্রেলার ডেফিনেটলি কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে একটু করে শেয়ার করে দিও, একটু লাইক করে দিও, আমাদের সঙ্গে থেকো। টাটা।